নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। আচ্ছা, এই হাওড়া আলমপুর বাসটা সংলগ্ন যে রাস্তাটা, মানে আন্দোল রোডের কানেক্টিং যে রাস্তাটা, বছরের কোন সময়টা ঠিক ভালো থাকে? আপনারা তো হয়তো অনেকেই যাতায়াত করেন, কেউ অফিস যাত্রী, কেউ তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ওই রাস্তা ক্রস করে। কি অবস্থায়, কি ভয়াবহ অবস্থায় পড়ে আছে। জীবন হাতে নিয়ে কি আপনারা যাতায়াত করেন? বছরের বেশিরভাগ সময়ে না জানি কোনো অজানা কারণে এই রাস্তা সারাক্ষণ এই বেহাল অবস্থা। এর আগেও আমরা খবর করেছিলাম এনপিএস নিউজের পর্দায়। তারপরেই রাস্তা রিপেয়ারিং হলেও তথৈবচ অবস্থায় পড়ে আছে। কিন্তু কেন বারবার এই রাস্তাটি এই জায়গায় থাকে? কেন বারবার টোটো, অটো, সাধারণ মানুষকে চিন্তায় থাকতে হয়? কেন বারবার দিনের পর দিন টোটোকে বা ই রিক্সাকে উল্টাতে হয়? মানুষের জীবনের কি কোনো দাম নেই? প্রশাসন কি তারা চেষ্টা করবে না এই রাস্তাটা পুনরায় সেই আগের অবস্থায় ফিরিয়ে আনতে? আমরা কথা বলেছিলাম চালক থেকে যাত্রীদের সঙ্গে, কি বললেন তারা শোনাবো। তার আগে দেখুন ভয়াবহ রাস্তার পরিস্থিতি কি, অবস্থা কি। যে ছবিটা দেখছেন, কোনো সময় কি মনে হচ্ছে যে আমরা হাওড়ার বাসিন্দা, আমরা সাঁকরাইলে বাস করি, আমরা মাসিলায় বাস করি, আমরা এই জায়গা দিয়ে ডেলি যাতায়াত করি? কি ভয়াবহ অবস্থা! দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। নিজেদের জীবনকে বাজি রেখে, নিজেদের জীবনকে হাতের মুঠোয় রেখে আজকে এই জায়গা থেকে আমরা যাতায়াত করি নিজেদের গন্তব্যস্থলে। বাস, টোটো, অটো, সাইকেল, রিক্সা, যাই যাক, এই জায়গায় এলেই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় যে ঠিকমতো বাড়ি ফিরতে পারবো তো, ঠিকমতো পরিবারের মানুষকে দেখতে পাবো তো। এই অবস্থার মধ্যে ঠিক আন্দোল রোড সংলগ্ন আর আলমপুর বাস স্ট্যান্ডের কাছেই এই ভয়াবহ অবস্থা, যে মরণ ফাঁদ তৈরি হয়ে আছে। কে বলবে, কাকে দেখাবে, কার কাছে অভিযোগ জানাবে, তার নিশানা খুঁজে পাচ্ছে না সাধারণ পথচারী থেকে টোটো, অটো চালকরা। কি অবস্থার মধ্যে পড়ে আছে দেখুন। সেই ছবি আমরা দেখাচ্ছি শুধুমাত্র এনপিএস নিউজ বাংলার পর্দায়। ভয়াবহ অবস্থা। বছরের প্রায় 365 দিনের মতোই এই অবস্থায় পড়ে থাকে। যারা গাড়ি চালাচ্ছে, যারা ড্রাইভ করছে, তারা আতঙ্কিত হয়ে আছে। এই জায়গা দিয়ে যাব না অন্যত্র যাব, উপায় না থাকার পরে এই অবস্থায় পড়ে আছে। দেখুন যাত্রীরা যাচ্ছে, এই যে গাড়িটা যাচ্ছে কি অবস্থায়, এই যে ই রিক্সা অর্থাৎ টোটো, টুকটুক গাড়ি, তার অবস্থা কি সেটা আমরা তুলে ধরেছি এনপিএস নিউজ বাংলার পর্দায়। বাইক পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে। কি ভয়াবহ অবস্থায় আলমপুর মোড়ের কাছে আন্দোল রোড সংলগ্ন এই অবস্থা, ভয়াবহ অবস্থা। বারবার প্রশাসনকে জানানোর পরেও কোনো কি শুরুয়াত চিহ্ন পাওয়া যাবে? প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে সাধারণ মানুষের মনে। কি অবস্থার মধ্যে পড়ে আছে, কেন এই অবস্থা, কেন এটাকে রিপেয়ারিং করার পরেও বারবার তথৈবচ অবস্থায় পড়ে থাকে, একই অবস্থায় পড়ে থাকে, সেটা অজানা বা জানা কারণ নেই। কারণ এই রাস্তা দিয়েই স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরাও যায়। তারাও কি একবার ভাববে না যে আদৌ এই অবস্থা থেকে মানুষকে বাঁচানো? এটাই কিন্তু আমাদের প্রশ্ন। একটা গাড়ি যাচ্ছে দেখুন, প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা। কে বলবে? বিড়ালের গলায় ঘন্টিটাকে বাঁধবে, সেটা সাধারণ মানুষের প্রশ্ন। টোটো মানে ই রিক্সা পর্যন্ত আটকিয়ে থেকে আবার তাকে ব্যাক করতে হয়। স্বাভাবিকভাবে সুস্থভাবে প্যাসেঞ্জারদের নিয়ে যেতে পারবো তো? তারপরে দেখুন জ্বরের মধ্য দিয়ে যাচ্ছে, বাইক পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতিতে কি পরিস্থিতি তৈরি হবে আগামী দিনে, যেখানে বারবার প্রত্যেক দিন একটা দুটো ই রিক্সা, বাইক প্রায় উল্টেই যায়। পরিবারকে নিয়ে গেলেও কোনো রকম শুরুয়াত চিহ্ন দেখা যাচ্ছে না। কে এই প্রতিবাদ করবে? তারপরে শোনাচ্ছি সাধারণ মানুষ কি বলছে। কারখানার জল আসছে টোটালি এইখানে পিছনে, যবে থেকে প্লাস্টিক কারখানা একটা পাইপের হয়েছে তবে থেকে নিয়ে এই জলটা বরাবরই আসছে। ওইটা যতক্ষণ না কোনো সলিউশন বার করা যায় ততক্ষণ কোনো উপায় নেই। এই জলের 12 মাস জল কত দূর আসছে দোকানে?
মোটামুটি এইখানটা পর্যন্ত চলে আসে। দেখছেন তো মানে গাড়ি উল্টে পাল্টে যাচ্ছে। গাড়ি তো প্রত্যেক দিন মানে কি টোটো বলতে গেলে 4-5টা তো বাধা আছে, উল্টে যাচ্ছে। হ্যাঁ উল্টে যাচ্ছে। কালকেও তো একটা লেডিস নিয়ে মানে পাল্টি হলো, 2জন ইনজোর্ডও হয়েছে। প্রতিদিন এরকম। আপনার নাম? নাম আমার রাজু কুমার সিং। আপনি কি স্থানীয়? হ্যাঁ, আমার এইখানে ট্রান্সপোর্ট আছে। রাজু কুমার সিং। হ্যাঁ। কি অবস্থা দেখছেন রাস্তার? রাস্তা তো খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। এই অবস্থায় এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের যেতে গেলে হ্যাঁ কিছু বলার নেই। কিভাবে যাচ্ছেন? এখান থেকে নেমে যায়, গাড়িতে আসলে এখানে নেমে গিয়ে আবার বসে দিয়ে উঠি, যেখানে রাস্তা ভালো। আপনার নাম? আশিস নন্দী। মিডিয়ার সামনে তুলে দেওয়া দরকার। দুর্ঘটনা ঘটছে পুরো প্রত্যেক বছর হচ্ছে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রচুর পেরেশানে থাকে। 24 ঘন্টা এখানে কয়েক হাজার গাড়ি যাচ্ছে, মানুষ পুরো পেরেশানে আছে, এত অবস্থা খারাপ। এই তো কয়েকদিন হয় না, তার সাথে কোনো ড্রেন নিকাশি ব্যবস্থা নেই, কোনো কিছু নিকাশি ব্যবস্থা নেই। নিকাশি ব্যবস্থা না থাকার জন্য আরো বিশেষ করে হচ্ছে, মানে এর থেকে আরো খারাপ অবস্থা হয়। এর চেয়ে খারাপ হচ্ছে, এই তো সবে শুরু, বর্ষার সবে শুরু, এর চেয়ে পরবর্তীকালে আরো ভীষণ খারাপ হচ্ছে। মাঝে সাঝে ভোরের বেলা দেখবেন গাড়ি উল্টে পড়ে যাচ্ছে, ঠিক আছে, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, ট্রাক অ্যাক্সিডেন্ট হচ্ছে। কীভাবে এইভাবে সম্ভব? কীভাবে? বিশেষ করে আপনাদের নজরে এখানে খারাপ ইঞ্জিনিয়ার কাজ করছে, একদম মেটেরিয়ালগুলো যে দিচ্ছে রাফ মেটেরিয়াল দিচ্ছে। কারণ ন্যাশনাল হাইওয়ে দেখুন আপনারা, ন্যাশনাল হাইওয়েতে কী হচ্ছে, কোনো কিচ্ছু হচ্ছে, বর্ষা হোক গ্রীষ্ম রোড সবসময় ওকে আছে, কিন্তু এখানে কেন এরম হচ্ছে? কেন? আপনার নাম? আমার নাম ফারুক খান। যাচ্ছেন, কতটা ভয় লাগছে? ভীষণ ভয় লাগছে। প্রতি বছর কেন সারা বছরই রাস্তার এরম হাল থাকে। যদি জীবনের ঝুঁকি নিয়ে খেলা পার করতে হয়। হ্যাঁ, অবশ্যই করতে হয়, কারণ এই হালগুলো নিত্যদিন দেখি গাড়ি চলছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে। ভয় লাগে? ভয় লাগবে না, ভীষণ ভয় লাগে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম মমতা। এই বাইক বা স্কুটি নিয়ে যেতে কতটা অসুবিধা হচ্ছে? খুব অসুবিধা হচ্ছে। এটা কি সারা বছর এই অবস্থা? সারানো হচ্ছে, আবার খারাপ হয়ে যাচ্ছে, হচ্ছে না? তা এই যে সিচুয়েশন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে তো? ভয় লাগছে? এখান থেকে টোটো নিয়ে যাও তো, কি অসুবিধা হচ্ছে? রাস্তার ভীষণ অবস্থা খারাপ, রাস্তা তো পুরো জল জমে গাড্ডা যা আসলে হচ্ছে। তা ভয় লাগে? হ্যাঁ, ভয় তো, গাড়ি পাল্টি খাচ্ছে। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।